পাশাপাশি ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা সম্মান জানাই সকল প্রতিবেশীকে, কিন্তু বাংলাদেশকে তারা ভারতের হাতে বন্ধক ইজারা দিয়ে দিয়েছিল। ভারত তার সকল দাবি চায় অথবা না চাই তাদেরকে আদায় করে দেওয়া হয়েছে। তখনকার প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে এত দিয়েছি যে ভারত সারা জিন্দেগি স্মরণ রাখবে। এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন, দিলেন তো অনেক, এখন কি চাইবেন কিছু? তিনি উত্তর দিলেন, আমি ছোট লোক নেই যে চাইব। আরে বাহ, কত বড় বড় লোক! দেশের সব কিছু খুলে দিয়ে উনি বলতেছেন তিনি ছোট লোক নন। আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবা দাসী। এই জন্য তিনি দাসত্বের শৃঙ্খলে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্খল জাতি ভেঙে ফেলেছে। আর এই জাতির গলায় শৃঙ্খল পরানো যাবে না ইনশাআল্লাহ। ভারতের প্রতি আমাদের অনুরোধ, আমাদের স্পষ্ট বার্তা, আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন। ভারত থেকে চোখ রাঙ্গাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করেছে। যে দেশের মানুষ মুখ খুলে দিয়ে ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর, সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না। আমাদের গর্বিত সন্তান বীর যোদ্ধা আবু সাইদ ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। এই জাতিকে কেউ ভয় দেখাবেন না। এই দেশে 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ সৈনিক নয়, এই দেশে 10 কোটি যোদ্ধা আছে। অতএব আমরা অনুরোধ করব, আমরাও শান্তিতে থাকি, সবাই শান্তিতে থাকো। আমরা কারো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা পছন্দ করি না। আমাদের ব্যাপারেও কেউ হস্তক্ষেপ করুক, তাও আমরা চাই না। শেখ হাসিনা চলে গিয়েছে, আশ্রয় নিয়েছেন ভারতে। ভারত বৈধভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছে, সেই বিশ্বের দরবারে সে জবাব দিবে ভারত। কিন্তু সেখান থেকে আমাদের জন্য অশান্তি সৃষ্টি করেন কেন? অশান্তি সৃষ্টি করবেন না। মাঝখানে অনেক কাণ্ড ঘটানো হয়েছে, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, আমাদের যুব সমাজ এবং জনগণের ঐক্যের কারণে আল্লাহ তাআলার রহমতে সেই সব কিছু ব্যর্থ হয়ে গেছে। কিন্তু প্রতিনিয়তই ষড়যন্ত্র করা হচ্ছে, ষড়যন্ত্র থেমে নাই। কিন্তু আল্লাহ তাআলা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওমাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যারা ষড়যন্ত্র করে তাদের জানা রাখা উচিত আল্লাহ প্রচন্ড কৌশলী, এবং আল্লাহর কৌশলের কাছে সব কিছু চুরমার হয়ে যাবে।